সুব্রতা মেহরাদকে ইমার্জেন্সি ফ্লাইটে ঢাকা পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকবে জনের অবস্থাই ক্রিটিক্যাল। সুব্রতার এক পায়ে বাজেভাবে আঘাত লেগেছে। মাথায় সেলাই পড়েছে 5টা। চুলগুলো ফেলে দিতে হয়েছে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোখ খুলছে আর বুঝছে দীর্ঘ এক অপারেশনের পর মেয়েটা এক প্রকার শয্যাশায়ী। তখনের পর আর জ্ঞান ফিরেনি। মেহরাদ এখনো কোন রেসপন্স করেনি দীর্ঘ অপারেশনের পরও। 24 ঘন্টা পের হয়ে যাচ্ছে। ডক্টরের আশঙ্কা অপারেশন সাকসেসফুল না হলে এখানের চিকিৎসায় কাজে দিবে না। সিঙ্গাপুরের জন্য সাজেস্ট করছে। তবুও তারা আশাবাদী। আরও একটু সময় চাচ্ছে। কিন্তু আলতাফ তালুকদার ছেলের জন্য দিশেহারা। তিনি সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ইতিমধ্যে সেরে ফেলেছেন। হসপিটালের করিডর থেকে একের পর হৃদয় নিংড়ানো আহাজারি ভেসে আসছে। তালুকদার বাড়ির সকলে উপস্থিত ইতিমধ্যে হাসপাতালে। সোহানারাও এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। বোন কান্না করতে করতে শান্ত হয়েছে একটু আগে। রোজা কাঁদছে তার ভাইয়ের জন্য গুনগুন করে। পোয়াতি মেয়েটাকে সান্ত্বনার বাণী শুনিয়েও কাজ হচ্ছে না। জাবের ছুটোছুটির ফাঁকেও সামলানোর চেষ্টা করছে। কিন্তু কাজ হচ্ছে না। এত সব কিছুর মধ্যে নিস্তব্ধ পাথরের মূর্তি বনে বসে আছে সায়ান তালুকদার আর রিমা বেগম। নিজের অজান্তেই বিশাল বড় এক সত্যের উন্মোচন করে দিয়েছে রিমা বেগম। সেই থেকেই সব শান্ত তাদের মধ্যে। একদম পিনপতন নীরবতা। সায়ান তালুকদারের মনে হলো এই 19শে ডিসেম্বর বুঝি তার সন্তানকেই কেড়ে নিতে এসেছে। রায়হান সহ তার পরিবারের সকলে এসেছিল কিন্তু তালুকদাররা কেউই পছন্দ করেনি তা। তাড়িয়ে দিয়েছে সন্দেহের তীর তাদের দিকে গেথে। তাদের অভিযোগ, এ কোন অ্যাক্সিডেন্ট নয়, ঘোর চক্রান্ত। আর এই চক্রান্ত কগান বংশ ছাড়া আর কেউই করবে না তাদের বিরুদ্ধে। এদিকে রায়হান সুব্রতার জন্য পাগলামো করেছে বেশ। সে তো এমনটা চায়নি। কি করে হয়ে গেল? সবচেয়ে বড় কথা, তার ছেলেদের মধ্যে কেউই এ কাজ করেনি। তাহলে? শুভ্র সিলিংয়ের দিকে তাকিয়ে সুব্রতা। মেডিসিনের এক সোধা ভোতা গন্ধ, এনআইসিইউ, নিস্তব্ধতা ভেঙে মিশিং এর পিপ পিপ শব্দ। এক পা সম্পূর্ণ ব্যান্ডেজ মুড়ানো, ঝুলিয়ে, মুন্ডন করা মাথায় শুভ্র ব্যান্ডেজে লালিমা চিহ্ন। চোখ দুটো নিভু নিভু, তবুও জোর খাটিয়ে খুলে রেখেছে অশ্রু বিসর্জনের জন্য। অঝোর ধারায় ফোটা বৃষ্টির ন্যায় পানি ঝরছে চোখের কোল ঘেঁষে। ঠোঁট দুটো নাড়ানো দায়। কিন্তু রক্তিম ক্ষতবিক্ষত মুখশ্রীতে অব্যক্ত করুণ যন্ত্রণা। এক বুক হাহাকার। এক টুকরো আগেই জ্ঞান ফিরেছিল তার। কিন্তু চোখ দুটো খুলতে না পারলেও বেডের সাথে বসা বাবার করুণ, নিভু স্বরের আহাজারি শুনেছে। সে তার বাবার মেয়ে না। মা, এর সন্তান না। তালুকদার বাড়ির কিচ্ছু না। এই তিক্ত সত্যি জানার আগে তার রুহু এর জগতের মালিকের দর্শনে চলে গেলে ভালো ছিল না? একটু আগের ঘটনা, সুব্রতাদের যখন জ্ঞানহীন, চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় আনা হয়েছে। তখন সুব্রতার অতিরিক্ত ব্লাড লস হওয়ায় কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে। আরও প্রয়োজন ছিল। সায়ান তালুকদার দিতে চেয়ে এগিয়ে যেতেই ডক্টর নিষেধ করল বারবার। এমনকি পরিবারের কারো থেকেই নিবে না বলে জানালো। নিজের রক্তের মানুষদের থেকে ব্লাড না নেওয়াই যথেষ্ট ভালো বলে সাজেস্ট করেছেন তারা। কখনো কখনো এতে ভয়াবহ ক্ষতিও হয়ে যায় রোগীর। এমনিতেই রোগীর অবস্থা করুণ, তাই তারা নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এদিকে কোন ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহেও দেরি হয়ে যাচ্ছিল। সবসময় দূরছাই করা রিমা বেগমও পালিত মেয়ের এরকম করুণ মৃত্যুসজ্জা দেখে ভেঙে পড়েছিলেন। যতই হোক, প্রথম মা ডাক শোনা এই মেয়েটার কাছ থেকেই। সে যখন পিএইচডির জন্য বাহিরে গেল তখন চাল হিসেবে সকলকে জানিয়েছিল সে কনসেপ্ট করেছে। সে এত দ্রুতই সন্তান নিতে চায়নি। ভেবেছিল তালুকদার পরিবারের বিংশ গরিমা ধূলিসাৎ করে তারপর নিজের মতো আলাদা জীবন সেট করে সংসার এগোবে। কিন্তু সায়ান তালুকদারের জোড়াজুড়িতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছিল। পড়াশোনা বাদ দিয়ে সন্তান জন্ম দেওয়া তখন তার কাছে খুবই তুচ্ছ কিছুই মনে হয়েছিল বইকি। দূর দেশে কেউ আর তার সত্যটা জানেনি। কখনো কেউ কল্পনাও করবে না এসব, তার ধারণা ছিল। হয়েছিলও তাই। কেউ কোন সন্দেহ করেনি। বরং সময় অসময় তার খোঁজ খবর রেখেছে। আর তিনিও সময় মতো সুব্রতাকে এক বাঙালি পরিবার থেকে অ্যাডপ্ট করে নিয়েছিল। সে থেকে মেয়েটা তার সন্তানের মতো ছিল যতদিন সত্যি সত্যি নিজের কোলে সন্তান এলো। শুভ্র এলো, কিন্তু ভাগ্যের নিদারুণ নিষ্ঠুরতায় সে তার নিজ সন্তানকে হারিয়েছে ওই পালিত মেয়ের জন্য। এটাই সে কোনভাবে মানতে পারেনি। কিন্তু বহুদিন পর আজ আবার মৃত্যুশয্যায় থাকা মেয়েটার জন্য মায়া হচ্ছে। অন্তর জ্বালাপোড়া করছে। দগদগে অনুভূতি হচ্ছে। এক সন্তান নেই, এই মেয়েটাও থাকবে না সে মানতে পারবে না। তাই তো অথই সাগরে হাবুডুবু খাওয়া পথহারা নাবিকের মতো সকলের সামনে সত্যটা জানিয়েছে।
বলেছে, শুভ্রতার সাথে এই বাড়ির রক্তের কোন সম্পর্ক নেই। সেই শুভ্রতাকে অ্যাডপ্ট করেছিল ইউকে থেকে নিজের সন্তান হিসেবে। ও এই পরিবারের কেউ না। রক্তের কোন সম্পর্ক নেই। দয়া করে যেন যার সাথে ব্লাড ম্যাচ হয়, সে যেন ব্লাড ডোনেট করে। একে একে সকলে স্তব্ধ বিমূঢ় হয়েছিল কিক্ষণ। রা করতে ভুলে বসেছিল। সেই বিমূর্ততা কাটিয়েছে মেহরাদের ক্রিটিক্যাল অবস্থার আভাস পেয়ে। বাড়ির কর্তারা সহ জাবের আদনান কাগজপত্র রেডি করছে। মহিলারা কান্না করছে মুনাজাতে, দোয়া চেয়ে, 2 সন্তানের জন্য, তাদের পরিবারের জন্য। স্ত্রীর ধোঁকা, নিজ সন্তানের মতো এতকাল দেখে আসা মেয়েটার করুণ অবস্থায় সায়ান তালুকদার একদম ভেঙে পড়েছেন। নিঃস্ব এক বাবা হয়ে মেয়ের শিয়েরে বসেছিল মেয়ের জ্ঞানহীন অবস্থায়। আহাজারি করে জানিয়েছে, এ দুনিয়া তাকে কেন এতে পরীক্ষার সম্মুখীন করল। তার দোষটা কোথায়, কোন পাপের শাস্তি এ রবের পক্ষ থেকে। তার কেন এত দহন। এই এক সময়, এক দিন, এক তারিখ, তাকে কেন নিঃস্ব করে দিয়ে যায় সব সময়। এক সময় ছোট সন্তানকে নিয়ে নিল, আজ আবার জীবনের তিক্ত এক সত্য জানল। এই মেয়েটা তার রক্তের না, সে এই মেয়েটার প্রকৃত বাবা না। স্ত্রীর এ ধোঁকা, ভদ্রলোক সত্যিই ভেঙে পড়েছেন একদম। যতটা ভাঙ্গলে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করা ভালোবাসার স্ত্রীর প্রতি ঘৃণা জন্মায়, ঠিক ততটা মনে মনে কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছে সে। মেয়ের কাছে এসবই বলেছে নিজেকে হালকা করতে। কষ্টে বুক ভেঙে এসেছে তার বারবার। অশ্রু বিসর্জন দিয়েছে অগ্নিতবার। কিন্তু তার অজানা ছিল শুভ্রতার জ্ঞান ফিরেছে। ইন্দ্রিয় সজাগ, কিন্তু চোখ মেলতে পারে না। কোন মুভমেন্ট করতে পারেনি সাথে সাথেই। কিন্তু বাবার সমস্ত কথাই কানে পৌঁছেছে। মস্তিষ্ক ধারণ করেছে আস্তে ধীরে। আর সবটা আয়ত্তে আসতেই হার্ট রেট তোড়তাড় করে বাড়তে শুরু করেছে। অবাধ ধারায় অশ্রুপাত করছে বুজে আসা চোখ দুটো দিয়ে। মনিটরের পিপ পিপ শব্দের স্পিড বাড়তেই ডেস্ক থেকে নার্স জন ছুটে আসলো একটু দূর থেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মেয়েটা। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ডক্টর ডেকে আনতে ছুটে গেল একজন। বাহির থেকে তালুকদার বাড়ির সকলে ছুটে আসলো সিউ কেবিনের সামনে। ভিতরে আসতে চাইলে সকলে, নার্সরা কর্কশ কণ্ঠে বাহিরেই থাকতে বলল। কেবিনে ভিড় করার নিষেধাজ্ঞা জানিয়েছে। এদিকে শুভ্রতার এ অবস্থা দেখে সকলেই মুখে হাত চেপে কান্না আটকালো। আতঙ্কিত তাদের মন। তাদের পরিবারে এ কোন গ্রহণ লাগলো। ছেলে মেয়ে দুটোকে তাদের কাছে ফিরিয়ে দিক আরশের মালিক। ডক্টর এসে শুভ্রতাকে কিছু মেডিসিন দিল। মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হতে হতে একটা হাত উঁচিয়ে দিল। চোখের সামনে শুধু তার মেহরাদ ভাই ভাসছে। তাকে একটু ধরতে চায় সে, উঠে চায়। তার কাছে গিয়ে চুপটি করে বসে থাকতে চায়। তার মস্তিষ্ক জুড়ে তখন শুধু এটাই বিচরণ করছে, তার মেহরাদ ভাই ব্যতীত তাকে কেউ ভালোবাসে না। তাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না। ব্যাস, তলিয়ে গেল ঘোর অন্ধকারে। নিস্তেজ হলো সমস্ত দেহ মন মস্তিষ্ক। মিনিটের জন্য দুনিয়ায় ফেরা মেয়েটার খেয়ালই হলো না তার মেহরাদ ভাই, ও তো তার সাথে ছিল। মানুষটা কই, তার পাশে নেই কেন, তার কি অবস্থা।